নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিটাকিস কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। যেমন আজকে আমি একদম বাঙালি থালি রান্না করব। তো উচ্ছে ভাজা, কুমড়ো ফুলের বড়া আর সিম্পলি মাছের ঝোল, একদম পাতলা কাঁচকলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। তো চলুন আমরা আজকে রেসিপিটা এবার রান্না শুরু করি। তো মাছটা একদমই জ্যান্ত মাছ ছিল, সেটাই কেটে ধুয়ে বেছে রাখা রয়েছে। সেই মাছ দিয়ে আলু আর পেঁপে কাঁচকলা দিয়ে ঝোল করব, একদম জিরে আদা বাটা দিয়ে। আর এদিকে আমি উচ্ছেটা দেখুন ভাজতে বসিয়ে দিয়েছি। তো অনেক দিনই ভালো করে একটু ভিডিও ছাড়া হয় না, একটু সময়ের অভাব হচ্ছে, নানা রকম অসুবিধা থাকে, তার মধ্যেও ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন ওদিকে উচ্ছে ভাজা হচ্ছে, ওদিকে আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। সবার লাস্টে ভাজবো আমি কুমড়ো ফুলের বড়াটা। তো এদিকে আমার উচ্ছেটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখুন শরীরও খুব একটা ভালো নয়, তাই বরের জন্য একটু কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল করব। দেখুন উচ্ছে ভাজা হয়ে গিয়েছে, ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবার মাছগুলো ভেজে নেব। তো 4 পিস মাছ নিয়েছি, নিয়ে আমি কড়াইতে ভাজতে বসিয়ে দিলাম এটা। দেখুন মাছগুলো কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু ভাজা হবে, তারপরে নামাই নেব। ঝোলের মধ্যে দিতে হবে, তখন কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েই যাবে। আর খুব কড়া করে ভাজলে কিন্তু সেটা হজম হয় না, মাছটা ভালোও লাগে না, রাবার মতন হয়ে যায়। তাই যতটা পরিমাণ ততটা ভেজে নিচ্ছি। নিয়ে আবার মাছটা ভাজা হয়ে গিয়েছে, তো এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন সব মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিলাম, জাস্ট লাল করে, খুব কড়া ভাজিনি। তো এবার আমি যে সবজিগুলো আছে সেগুলোকে ভেজে নেব। তো আলু পেঁপে কাঁচকলা, তো আলু একদমই ছোট ছোট 2টো আলু দিয়েছি, পেঁপেও সামান্য পরিমাণ, আর কাঁচকলা একটা দিয়েছি। তো আপনাদের পরিমাণ মতো অবশ্য কম বেশি করে নেবেন। ওদিকে মাছ ভাজা রেডি, এদিকে আমি আলু কাঁচকলাটাও ভেজে তুলে নিলাম। এবার আমি ঝোলটা বসাবো। এই ঝোলটা কিন্তু এতটাই উপকার, যারা পেট খারাপের সময় যে মাছের ঝোল করেন সেটাও এইভাবে কিন্তু করতে পারেন। তো ভীষণ ভালো লাগবে, একদম হালকা ঝোল, বেশি মশলাও না। দেখুন তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আমি টমেটোর কুচিটা তুলে দিয়েছি। টমেটোটা দিলে খেতে ভালো লাগবে, তো আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো কুচির মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। তো আর বেশি কিছু মশলা দেবো না, একটু জিরে গুঁড়ো, জিরে আপনারা বেটেও দিতে পারেন। তো আমার বাটার সময় না আমি জিরে গুঁড়োই দিয়ে নিলাম। তবে নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, বেশি ঝাল দেবো না। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো, নিয়ে আমি সবজিগুলো তুলে দেবো। দেখুন কড়াটা ভীষণ পাতলা হয়ে গিয়েছে, তাই একটুতেই লেগে যায়, তা আমি একটু জল দিয়ে ভালো করে কষে নিই এটাকে। তো এবার কষা হয়ে গিয়েছে, এবার আমি সবজিটাকে তুলে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষে নেবো যতক্ষণ না সবজি আর মশলাটা ভালো করে কষা হয়ে গিয়ে তেল বেরিয়ে যায়। দেখুন আমার এটা কষতে দিয়ে দিয়েছি, তো অলমোস্ট এটা কষা হয়ে গিয়েছে, দেখেই মনে হচ্ছে এটা কষা হয়ে গিয়েছে আর সত্যিটা রেডি। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। দেখুন এই ঝোলটা কিন্তু ভীষণ উপকার গরমের সময় এতটাই গরম থাকে, একটু হালকা মাছের ঝোল খেতে ইচ্ছে করে, তখন কিন্তু আপনারা এইভাবেই বানিয়ে নিতে পারেন হালকা মাছের ঝোল। দেখুন আমি জল দিয়ে নিলাম পরিমাণ মতো, এবার ঢাকা দিয়ে দেবো। তবে এটা ভালো করে ফুটুক এবং সবজিগুলো সেদ্ধ হয়ে যাক। এটা আমার সবজিগুলো হয়ে গিয়েছে, ফুটে গিয়েছে এটা। তো এবার আমি মাছটাকে দিয়ে দিচ্ছি, একটু আগেই দিয়ে দিলাম মাছটা, ঝোলের সাথে মাছটা ফুটবে এবং মাছের স্বাদটাও ঝোলের মধ্যে যাবে, খেতে ভালো লাগবে। দেখুন অলমোস্ট আমার কিন্তু হয়ে গিয়েছে ঝোলটা। আমি এবার একটু কটা আলু তুলে নিচ্ছি, দিয়ে আলুটাকে ঘেটে একটু ঝোলের মধ্যে দেবো, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে, খেতেও ভালো লাগবে। দেখুন এটা আমি দিয়ে নিলাম। তো এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব, ঝোলটা হয়ে গিয়েছে। তো আপনারা অতি অবশ্যই জানাবেন আজকে আমার পাতলা ঝোল, উচ্ছে ভাজা আর বাঙালি থালি টোটালটা সব কিছু কেমন লাগলো আপনাদের। তো এবার আমি কুমড়ো ফুলের বড়াটা বানাবো। কুমড়ো ফুলের বড়া আপনারা কারা কারা পছন্দ করেন অতি অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু কটা বেগুনও কেটে নিয়েছি, তো এটাও আমি করে নেবো বেগুনটাই যদি সময় হয়।
দেখুন প্রথমে আগে কুমড়ো ফুলের বড়াটাই করে নিই। তেলে গরম হয়ে গিয়েছে, কুমড়ো ফুলগুলো ছেড়ে দিলাম ব্যাটারি ডুবিয়ে ডুবিয়ে। তো এইভাবে কুমড়ো ফুলের বড়াটাও ভেজে নেবো। তো একটু কম আঁচে ভাজবো, যেহেতু প্রথমবার তেলটা খুব গরম হয়ে গিয়েছিল, তো এই জন্য একবারই লাল হয়ে গিয়েছে। কিন্তু আমি সময় দিয়ে এটাকে ভাজবো একদম কম আছে, তাহলে ভালো করে ভাজাটা হবে। দেখুন অনেকক্ষণ ভেজে নেওয়ার পর হয়ে গিয়েছে এটা একদম মচমচে কুমড়ো ফুলের বড়া রেডি। তো আপনারা অতি অবশ্যই জানাবেন এটা কেমন লাগলো আপনাদের। দেখুন একদম মচমচে খাস্তা হয়েছে। তো একে একে সবগুলোই এইভাবে ভেজে নেব। দেখুন আমার কিন্তু কুমড়ো ফুলের বড়া রেডি। এদিকে সব রান্নাটাও মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি খাবার থালিটা সাজাবো। তো আমি এখানে ভাত বেড়ে নিয়েছি থালাতে। এবার কুমড়ো ফুলের বড়া নিয়ে নিলাম, একটু উচ্ছে ভাজা আর একটু ডাল করেছিলাম সেটাও দিয়ে দেবো, আর এদিকে মাছের ঝোলটা। তো অবশ্যই আমার জানাবেন আপনারা যে আমার বাঙালি থালি আপনাদের কেমন লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।